ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো আজকে আমি যাবো একটা মন্দিরে। তো চলো গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাব খিওগ্রাম। খিওগ্রাম বললে তো তোমরা কেউ চিনতে পারবে না। তো ওটা হচ্ছে পূর্ব বর্ধমান। তো চলো যাই। তো আমরা এখন চলে এসেছি অগ্রদ্বীপ। এবার অগ্রদ্বীপের গঙ্গা পার হবো। দেখি কিসে পার হই, বোট না নৌকা। তো আমরা নৌকায় পেয়ে গেছি, বোটটা ওই পারে আছে। তো দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে। তো দেখো আমরা এখন নৌকায় উঠে পড়েছি আর এখন যাবো খিওগ্রাম মানে পূর্ব বর্ধমান। তো আমরা এখন গঙ্গাটা পার হব। আর আমরা যেখানে যাচ্ছি খিওগ্রাম, সেই জায়গাটা মানে আমাদের বাড়ি থেকে 5 ঘন্টা লাগবে যেতে। আর দেখো আমরা গঙ্গা পার হয়ে গেছি। এবার স্নান টান করে নেব। তো দেখো আমাদের স্নান টান করা হয়ে গেছে। তো আবার আমরা গাড়ি উঠবো। দেখি আর কতটা যেতে হবে। দেখো রাস্তাটা খুব সুন্দর লাগছিল, প্রচুর রাস্তা, মানে কি বলবো, 5 ঘন্টা যাওয়া। তোমরাই বলো যে 5 ঘন্টাটা কি কম? দেখো আমরা অবশেষে মেলায় চলে এসেছি। মেলায় এসে যাচ্ছি। মেলাটা তখন খুব অন্ধকার ছিল। তো দেখো এখন রাত 3টে বাজে আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। কারণ এখন মানে মা উঠবে, মাকে এখন ওখান থেকে জাগানো হবে। গঙ্গা থেকে মাকে তুলবে। তো তুলে মানে এখন থেকেই পুজো স্টার্ট হবে। তো চলো যাওয়া যাক। দেখো আমরা মন্দিরে চলে এসেছি। আর এই রাত 3টের সময় যে এত মানুষ থাকবে আমি সত্যি ভাবতে পারিনি। দেখো মানে জাস্ট ওদিকটা তো আমি ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। এদিক ওদিক সব দিকেই মানুষ আর মানুষ। আমিও যাচ্ছিলাম না, আমাকে আমার দিদি বলল চল, তাই আসলাম এই 3টের সময়। আর দেখো এই যে জায়গাটা দেখছো, আরেকটু সামনে, মানে ওদিকে আমি যেতে পারিনি, তাও যতটা পেরেছি দেখিয়েছি। হ্যাঁ এই রাস্তাটা থেকে মা উঠবে এখান, তাই এই জায়গাটা একটু ফাঁকাই আছে, এখান থেকেই মা আসবে। চলো যাওয়া যাক, আর একটু ঘুরি। দেখো এই জায়গাটা জাস্ট কতটা পরিমাণের ভিড়। ওই যে মন্দিরটা দেখছো, ওই মন্দিরটার নিচে মানে অনেকটাই জল আছে। আর ওই জলের মধ্যেই মাকে বাঁধা থাকে। ওখান থেকেই মাকে এখন ডেকে তুলবে, অনেক ভক্তি করে ডাকতে হয়। তাই দেখো সবাই ডাকছে এখন। তো দেখো কীভাবে মা ওঠে, হয়তো তোমরা দেখতে পারবে না, মানে আমিও পারিনি, আমিও কী করে পারবো। আর এতটা পরিমাণের ভিড়ের মধ্যে দেখা যায়, এটা অসম্ভব দেখা। তাও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। দেখো মাকে কীভাবে ডাকছে সবাই। দেখো রাত 3টে থেকে ভোর 4টে বেজে গেছিলো, মানে মাকে জাগাতে, তুলতে, স্থানে বসাতে। তো মানে আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম যে ভিড়ের মধ্যে থেকে আমি কী করে বার হবো। আর অনেকে কেঁদেও ফেলেছিলো ভিড়ের মধ্যে। আমি তো ওদেরকে দেখে ভয় পেয়ে গেছিলাম যে আমার কী হবে, বাট তাও কিছু হয়নি।
ভিড় থেকে বার হতে পেরেছিলাম আমি। দেখো, আর আমি এই ভিডিওটা করতে পারছিলাম না, তাও একটু করেছি, তারপরে আর করতে পারিনি। এখন মা এখন একটু করেছে, এখন সবাই মিলে যাচ্ছে মাকে। তো দেখো, আমি একটু নিজেকে নিয়ে ভিডিও করলাম, দেখছিলাম এই রাত 3টের সময় আমাকে কেমন লাগে। আর আমি ভিডিও করতে পারছিলাম না এত ভিড়ে, বুঝতেই পারছো আমাকে দেখে। তা যেটুকুনি পেরেছি করেছি। এতটা পরিমাণের ভিড়। আর এই যে মন্দিরটা এখন ফাঁকা হয়েছে, মাকে সবাই নিয়ে চলে গেছে, ভিড়ও কমে গেছে, তাই একটু এখানে ভিডিও করছিলাম। আর এখানে মানে সবাই মন্দিরে স্নান টান করে মানে পুজো দেবে এখন, বাট আমার পক্ষে সম্ভব নয় এখন স্নান করা, তো আমি স্নান টান করিনি এখানে, আমি সকালেই করেছি। তো দেখো কত জল এখানে, তাও অনেকই ভিড় ছিল। আবার আমি একটু নিজেকে নিয়ে ভিডিও করছিলাম। এতটা পরিমাণের ভিড়। আর ভাবছিলাম যে ওইদিকে আরেকটা মন্দির আছে, ওইদিকেও মানে যাবো, তোমাদেরকে দেখাবো, বাট ওইদিকে যেতে পারিনি, এতটা পরিমাণের ভিড় ছিল ওখানে। আর দেখো এখানে পদ্ম ফুল, মানে শ্বেত পদ্ম, খুবই সুন্দর লাগছিলো দেখে। আমাকে নিতে বলছিল, বাট আমি তো ব্যাগ নিয়ে যাইনি, আমি ফোনটাই নিয়ে গেছিলাম, সকালে নিয়েছিলাম। আর এইগুলো তো ফুটেও গেছিলো। তো চলো, চলে এসেছি। আর এখন বাজে সকাল 7টা। আবার আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। ওখানে মা আছে, বাট ওখানে ফোন নিয়ে যেতে দেয়নি, দেখাতে পারছি না তোমাদেরকে। আর দেখতে পাচ্ছো এই মানে নদীটার মধ্যেই মা থাকে। এখানে অনেক মাছও ছিল, মাছগুলো দেখে খুবই ভালো লাগছিলো, সবাই খেতেও দিচ্ছিলো, আমিও খেতে দিচ্ছিলাম। ওটা ভিডিও করা হয়নি। দেখো, আমি একটু দেখছিলাম যে এই ভিজে চুলটি নিয়ে আমাকে আর কেমন লাগবে, তাও আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আবার চলে আসছি। তো দেখো, আবার রাত্রে দেখিয়েছি এদিকটা, তাও রাত্রে আর দিনে, তো ভাবলাম আবার একবার পুরোটা ঘুরে দেখাই। তো দেখো জাস্ট কত মানুষ, কি সুন্দর লাগছিল জায়গাটা। আর এখন মানে সকালে অতটা মানুষ নেই, কারণ সবাই নিজের নিজের আখড়ায় চলে গেছে। আমাদেরও আখড়া করেছে, বাট ওখানে মানে ভীষণ গরম, এখানেই বেশিরভাগ আমি থেকেছিলাম। তো দেখো এখানে সবাই স্নান করছে, আমার দাদা বৌদিরাও স্নান টান করছিল, আমার হয়েই গেছে। তারপর এখানে প্রসাদও বিক্রি হচ্ছিল, মানে বাটা দেওয়ার জন্য। দেখো এখানে সবাই স্নান টান করে গন্ডিও পাচ্ছে, যারা মানসিক করেছিল তারা হয়তো কাটছে। আর এখানে সামনে দুটো ফটো শ্যুট করে নিলাম, ভিডিও করছিলাম, আর একটু ভিডিও করলাম। তারপরে আবার একটা মন্দিরে চলে এসেছি, তো এখানে সবাই ওম লিখছিল। দেখো কতটা পরিমাণে ভিড়, সকাল 7টার সময়। 10টার দিকে তো আরও ভিড় ছিল, তখন তো আমি ফোন বার করতেই পারিনি। আর আমি মানে মায়ের ছবিটা তুলতে পারিনি, কারণ মানে ওখানে ফোন নিয়ে যেতে দিচ্ছে না, বাট তাও আমি একটু এগিয়ে গেছিলাম। দেখো আমি একটু এগিয়ে গেছিলাম, আর যেতে দেয়নি, বাস এটাই। আর ভিডিও করতে পারিনি। আর দেখো এই মানে জায়গাটা, মানে এখানকার যে সব ঘর বাড়িগুলো কি সুন্দর, মাটির
দুতলা ঘর, আমি তো ভাবতেই পারছি না। আমার ফোনে একটু চার্জ ছিল না বলে আমি বাড়িটায় চার্জ দিতে এসেছিলাম। তো আমি ঘরে উঠলাম, লাইট জ্বালানো ছিল না, অন্ধকারে ছিল এখানে। তারপরে একজন এসে লাইটটা জ্বালালো। তো দেখো, এদিকে একটা ঘর আর এইদিকে একটা ঘর, আর মাঝখানে সিঁড়িটা আছে। তো চার্জ দিয়ে এসেছিলাম। তো চলো রাখছি, চার্জ দিয়ে চলে এসেছি। আর দেখো এই যে নদীটা কতটা পরিমাণের বড়, কত ভিড়, সব জায়গাটাই এরকমই মানুষজন। আর আমিও চলে আসলাম, একটু ঘুরছিলাম জায়গাটা, কত গাছপালা, খুব সুন্দর লাগছিল। বাট গাছপালা হলেও আর দেখো আমাকে এই গরমে আমি না একটু সেজেছি বা কিছু, মাথাটাও আজরাইনি, একটা টিপও পরিনি, কানেরও পরিনি, এত গরমে পারছিলাম না কিছু, ভালো লাগছিল না। এভাবেই পাগলের মতো ঘুরছিলাম। তো দেখো আমরা চলে এসেছি আমাদের আগ্রায়। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব। আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। আমি একটু আইসক্রিম খাবো বলে তাই যাচ্ছিলাম আইসক্রিম আনতে। এই গরমে, ভীষণ গরম, ভিড় দেখো, আমি আইসক্রিম আনতে যাচ্ছিলাম। দেখো পিছনে দেখছি তো, ওটা আমার মাসিও আসছে আমার সাথে। এবার আমি চলে এসেছি, বাড়ি চলে যাব। এবার বোট পেয়েছি, বোটে উঠে বললাম। বোটটা খুবই ছিল। দেখো সুন্দর লাগছে। আমি এখানে একটা ভিডিও করবো ভাবছিলাম, বাট এই গাড়িতে এসে আমার মাথাটা খুব ব্যথা করছিলো বলে আর করতে পারিনি। আর বোট ছেড়েও দিয়েছে, আর জলের ঢেউটা দেখো কেমন ইয়ে হচ্ছে। আমার তো দেখতে ভয় লাগছিলো, তাও আমি বাট ওইদিকেই বসেছিলাম, ভালো লাগছিলো। ভাবছিলাম যদি আমার ফোনটা পড়ে যায় কিছু হবে না, তাও পড়েনি, ভাবছিলাম, ভয় করছিলো। আর আমাদের বাড়ি যেতে 1 ঘন্টার মতো লাগবে, এখান থেকে চলে এসেছি। আর ভিডিও করতে পারছি না, আর শরীরটা একদমই খারাপ, আর পারবো না আর ভিডিও দিতে তোমাদেরকে। দেখো আমরা চলে এসেছি প্রায়, আর ফোনে চার্জও নেই, তো আর ভিডিও দিতে পারবো না। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবে প্লিজ।